তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি। মৃন্ময় দাস মানেই মানুষের সেবা, মৃন্ময় দাস মানেই মানুষের পাশে থাকা। প্রতি বছরের মতো এবছরও দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্য আহ্বায়ক জনপ্রিয় পৌরপিতা তথা পুর পারিষদ মৃন্ময় দাসের উদ্যোগে ইন্দিরা মঞ্চে আয়োজিত হলো শহীদ দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানের ব্যাপ্তি অনেক। প্রথম দিন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এরপর আয়োজিত হয় বসে আঁকো প্রতিযোগিতা, পাশাপাশি চিকিৎসক ও নার্সদের সম্মাননা জ্ঞাপন করা হয় পুরপিতার উদ্যোগে। ক্রীড়াবিদ ও বিশিষ্ট নাগরিকদের সংবর্ধনা দেওয়া হয় এদিন। পাশাপাশি 50 জন ছাত্রছাত্রীদের অর্থ সাহায্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজনৈতিক জনসভার আয়োজন করা হয়। আজকে তো আমাদের স্বাধীনতা দিবস, 77তম স্বাধীনতা দিবসের পরে আমরা 78তম বর্ষে পা দিচ্ছি। আপনারা দেখছেন যে 13, 14, 15, 9 তারিখে আমরা শহীদ দিবস পালন করেছি। তারপর হচ্ছে 16 তারিখ কালকেও প্রোগ্রাম আছে খেলা দিবস। আমাদের ওয়ার্ডের সমস্ত ক্লাবগুলোকে নিয়ে আমরা কালকে আমাদের ফুটবল প্রতিযোগিতা হবে। আমরা চাই যে আজকে 1000-এর ওপরের ছোট ছোট বাচ্চারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আগে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক সমস্ত স্তরে আমাদের ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিয়েছি। আমরা ডাক্তারদের সম্বর্ধনা দিয়েছি, শিক্ষকদের সম্বর্ধনা দিয়েছি, আমরা নার্সদের সম্বর্ধনা দিয়েছি, আমরা অ্যাডভোকেটদের সম্বর্ধনা দিয়েছি। আমরা কালকে 16 তারিখ আমরা আমাদের যারা খেলোয়াড় আছে কৃতি খেলোয়াড়দের সম্বর্ধনা দেবো। সুতরাং এই স্বাধীনতা দিবসটা পালন করছি আমরা সবাইকে নিয়ে, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে। 50 জন ছাত্রছাত্রীকে আমরা পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে 1000 টাকা করে অনুদান দিয়েছি, যাতে তারা একটু পড়াশোনাটা ভালো করে করতে পারে। আমরা চাইছি স্বাধীনতা দিবসটা কী এবং কেন বা কীভাবে এসছে আগামী প্রজন্মের হাতে তুলিয়ে দিতে। যেটা আমাদের বিধায়ক, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু এটাই বলেন, বোমের দমদম না, এটা হোক বইয়ের দমদম। আমরা সেটাকেই সৃষ্টি করতে চাইছি। সমাজের জন্য কি বার্তা? সমাজের জন্য একটাই বার্তা, অন্যায়ের প্রতিবাদ করুন। অন্যায় যেখানে সেখানেই হচ্ছে আমরা প্রতিবাদ করব। যেখানেই অন্যায় দেখবেন আপনারা সেখানে প্রতিবাদ করুন, কিন্তু প্রতিবাদের ভাষাটা ভাঙচুর দিয়ে না, প্রতিবাদের ভাষাটা হবে অহিংসভাবে। প্রতিবাদ অবশ্যই করতে হবে, প্রতিবাদ নিয়েই বাঙালি বেঁচে আছে, প্রতিবাদ করেই ভারতের স্বাধীনতা এসছে, সেই নিয়ে কোনো বিকল্প কোনো কথা নেই। কিন্তু প্রতিবাদটা ন্যায্য হওয়া দরকার। প্রতিবাদটা যেখানে হচ্ছে সবচেয়ে আমাদের ক্রাইম রিপোর্টে সারা দেশের বলছে সর্বোচ্চ সুরক্ষিত আমাদের রাজ্য হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ। সেখানে যদি কোনো ঘটনা ঘটে তার আমরা তীব্র নিন্দা করি, ধিক্কার জানাই। আমাদের বাড়িতেও মা বোন আছে, আমার বাড়িতেও একটা ছোট বাচ্চা আছে, সেও কলেজে পড়তে যায়। সুতরাং আমরা সেই ব্যথাটা তার পরিবারের সাথে আমরা আছি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনই বলেছেন যে সেই পরিবারের রাজ্যকরের ঘটনা নিয়েই আমি বলছি, পরিবার আপনার যে কোনো তদন্তে আমাদের কোনো বাধা নেই। এখানে সিবিআই তদন্ত হোক আর জেএসসির তদন্ত করুক। আমাদের যুব আইকন বলেছেন এদের এনকাউন্টার করে মেরে দেওয়া দরকার। সুতরাং এরপরে আর আন্দোলনের কোনো জায়গা থাকে না। যে আন্দোলনটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে। কিছু মেকি বামপন্থী যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আর বিচ্ছিন্নতাবাদী সাম্রাজ্যবাদী হচ্ছে আমাদের বিজেপি, এইটা সাধারণ মানুষকে এই বিষয় নিয়ে একটা উস্কানিমূলক বার্তা দিচ্ছে। তাতে কোনো লাভ হবে না। এটা বাংলাদেশ না, এটা বাংলা, এটা মনে রাখতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।